আসসালামু আলাইকুম, আমি তুষার দ্য ফ্যালকো থেকে। তো তোমাদের সাথে আজকে বেশ কিছু প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো এবং সেগুলোতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং কীভাবে পোস্ট করে সেগুলো শেখাবো। প্ল্যাটফর্ম বিষয়ে যেহেতু আমরা সকল তথ্য জেনে তোমাদের মাঝে শেয়ার করছি, তো এগুলোতে কেমন ট্রাফিক আছে, কেমন পোস্ট করলে কেমন ফল পাওয়া যাবে সেগুলো আসলে আমরা জেনে তোমাদের মাঝে শেয়ার করছি। তো অত বেশি কিছু জানার দরকার নাই। তো চলো মেন ভিডিও শুরু করি। প্রথমে আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে ব্লু স্কাই। আমি এখানে ওয়েব ভার্সনে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবো এবং পোস্ট করা শেখাবো। যেহেতু আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম 50টার মতো, তো আমাদের ফোনে স্টোরেজের সমস্যা এবং যার কারণে আমরা ওয়েবে শেখাচ্ছি আর কি। তোমরা চাইলে ওয়েবেই করতে পারো, ওয়েব ভার্সনে, যাতে করে তোমাদের ফোনের ওপর অতটা প্রেশার পড়বে না। ওয়েবে কাজ করলে আমার মতে ভালো, এবং কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে অ্যাপে কাজ করাটা ভালো আর কি। সেখানে যেমন সেদিনকে তোমাদের ওমর ভাই বলছে, যেটা অ্যাপে কাজ করার লাগবে সেটা তোমাদের বলে দেওয়া হবে, সেটা তোমরা অ্যাপ ইনস্টল করে কাজ করতে পারো। আচ্ছা দেখো, তোমাদের প্রথমে আমরা শেখা হচ্ছে ব্লু স্কাই। ব্লু স্কাই কীভাবে অ্যাকাউন্ট করে, কীভাবে পোস্ট করে, এগুলো শেখাবো। তো দেখো, আমি ফার্স্টে গুগলে যাই, সার্চ দিচ্ছে ব্লু স্কাই। ব্লু স্কাই অ্যাপটা চলে আসছে। ব্লু স্কাই গেলে তোমরা এই যে এখানে ওয়েব অ্যাপটা শো করবে। তো জাস্ট আমরা ওয়েবে ক্লিক দিলে আচ্ছা, আমার ওয়াইফাই নেটটা প্রচুর ডিস্টার্ব করে, তো ডাটা রিসিপ্টে আমি ব্লু স্কাই। দেখো, ব্লু স্কাই লিখলে এই যে ব্লু স্কাই ওয়েব অ্যাপে গেলে তোমাদের এই যে ফার্স্টে দেখো অ্যাপের ইন্টারফেসটা শো হবে, অ্যাপে কীভাবে পোস্ট কীভাবে দেখায় এগুলো শো হবে। তো দেখো, এখানে নিচে দেখতে পাচ্ছ যে সাইন আপ অপশন আছে আর সাইন ইন অপশন আছে। তো তোমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, সেহেতু তোমরা সাইন আপ করবা। তো সাইন আপে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে সাইন আপে ক্লিক করার পর এখানে তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে, এবং এখানে তোমাদের বার্থডে ডেট দেওয়া লাগবে। তো আমি ভিডিওটা স্কিপ করে এইগুলো সব কিছু দিয়ে তারপর তোমাদের আবার আসছি। আচ্ছা দেখো, তোমাদের জিমেল অ্যান্ড পাসওয়ার্ড এবং বার্থডে ডেটটা সেট করার পর তোমরা জাস্ট নেক্সটে ক্লিক করবা, এবং দেখো এখানে শো করছে যে ইউজার হ্যান্ডেল। আচ্ছা, ইউজার হ্যান্ডেল মানে তোমার একটা ইউজার নেম সেট করা লাগবে। তো জাস্ট আমি এখানে তুষার, যদি এখানে তুষার তুষার দিয়ে দেখো আমার হ্যান্ডেলটা কিন্তু অলরেডি নিয়ে নিছে। দেখা যাক, আমি এখানে নেক্সট দিলাম। দেখো দেখো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, অ্যান্ড অ্যাকাউন্টটা আমারই, যার কারণে এখানে দেখো দ্যাট হ্যান্ডেল ইজ অলরেডি টেকেন। তো এখানে আমাদের তুষার যদি 1 দিই, দেখা যাক তুষার 1 দিলে এই যে নিয়ে নিছে তুষার 1 দিলে। তো এখন এই যে তোমাদের মানে হিউম্যানিটি চেক করবে, এখানে জাস্ট ক্লিক দিবা অ্যান্ড দিবা যে এই যে দেখতে পাচ্ছ যে এখানে ক্লিক দ্য ইমেজ উইথ দ্য অবজেক্ট ইউ ক্যান সি ইন দ্য এক্সাম্পল ইমেজ। আচ্ছা দেখো, তোমাদের এখানে একটা ইমেজ শো হচ্ছে, তো এই ইমেজের মতো কোন ইমেজ আছে সেটা তোমরা জাস্ট সিলেক্ট করবা। তো দেখো এই যে পিৎজা, এখানে পিৎজা আছে, এটাতে পিৎজা আছে, এটাতে পিৎজা আছে, নেক্সট ক্লিক দিবা। সেম এই যে পিৎজা ক্লিক দিলা, এখানে ভেরিফাই দিলা, এখানে দেখো আমারটা নিয়ে নিছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, ব্লু স্কাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তোমরা চাইলে গুগলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারো, আবার না চাইলে স্কিপ করতে পারো। আচ্ছা, এখানে গিভ ইউর প্রোফাইলে ফেস, এখানে তোমার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবা। আমি প্রোফাইল পিকচারটা অ্যাড না করে তোমার হচ্ছে একটা আফতার অ্যাড করে নিচ্ছি।
আভাটার অ্যাড করে নিচ্ছি, যে ক্রিয়েট অ্যান আভাটার। এখানে এখানে ক্লিক দিলে, সরি আমি কন্টিনিউ ক্লিক দিয়ে ফেলেছি, আচ্ছা ব্যাপার না, প্রোফাইল দিলেই সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আচ্ছা এখানে তোমার তুমি কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড সেটা সিলেক্ট করবা জাস্ট। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো দেওয়া আছে, সিলেক্ট করবা নিজের মন মতো। তো আমি সিলেক্ট করি কিছু, আমি হুদাই কিছু সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে নিচে দেখো কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ ক্লিক করবা। কন্টিনিউ ক্লিক করার পর দেখো তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কিন্তু শেষ। এখানে লেটস গো। আচ্ছা দেখো তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ যে উপরের সাইডে 3 ডট অপশন আছে, এই 3 ডট ক্লিক করলে তোমাদের প্রোফাইলটা শো করবে। এখানে প্রোফাইলের ওপর ক্লিক করলে তোমার হচ্ছে এডিট প্রোফাইল অপশন পাবে, তুমি কোনটাতে কোনটাতে এই লাইক দিছো সেটা দেখতে পাবা। তোমাদের মন মতো এটা সেভ করে নেবা। তুমি কাকে ফলোইং করছো, তোমার ফলোয়ার কয়টা আছে, পোস্ট কয়টা করছো, এগুলো সব দেখতে পাবা। এখানে লাইক করছো কাকে সেটা দেখতে পাবা মিডালে। আচ্ছা এগুলা দেখার দরকার না হতো, তো আমি জাস্ট হোমে চলে আসলাম। এখন তোমাদের মেন কাজটা হচ্ছে এখানে কিভাবে পোস্ট করে। আচ্ছা এই যে নিচের সাইডে দেখতে পাচ্ছ যে একটা পোস্ট করার অপশন আছে, তো এখানে জাস্ট ক্লিক করবা। ক্লিক করার পর আচ্ছা তোমরা এখানে তোমাদের একটা ইমেলটা ভেরিফাই করা লাগবে, যে ইমেলটা দিছো সেটাতে সেন্ডে কনফার্মেশনে ক্লিক করলে তোমাদের একটা কোড যাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি, দেখা যাক। আমি কোডটা বসে আবার আসছি তোমাদের সাথে। আচ্ছা আমার ইমেল ভেরিফাইটা সাকসেস হয়েছে। তো দেখো তোমাদের এখানে হচ্ছে পোস্টটা করে কীভাবে। এই যে তোমরা পোস্টে ক্লিক করছো যেহেতু, এখানে দেখতে পাবা যে হোয়াটসঅ্যাপ। তো এখানে তুমি জাস্ট আমাদের প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা, মানে সরি আর্টিকেল যেটা আছে সেটা দিবা। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে একটা ইমেজ অপশন আছে, যদি তোমরা ইমেজ দিয়ে পোস্ট করতে চাও তাহলে এখানে ক্লিক করলে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। অ্যান্ড লাস্ট এই সাইডে দেখতে পাচ্ছ একটা, সরি একটু ওয়েট করো, এই যে সাইডেরটা তোমরা ইমেজের পাশাপাশি, ইমেজের পাশে এই যে এটা হচ্ছে ইমেজ, তোমাদের এটা দিলেই তোমরা ইমেজ গ্যালারি থেকে ইমেজ দিতে পারবা। আর আমাদের প্রোডাক্টটার একটা যেটা লিঙ্ক দিয়ে ভিডিও করা যায় সেটা ভিডিও করে তোমরা এই যে সাইডে একটা অপশন আছে ভিডিও, এটা দিয়ে পোস্ট করতে পারবা। তো এখানে কিছু লেখার পর আর্টিকেলটা দেওয়ার পর এই তোমার হচ্ছে ফটো বা ভিডিও দিলা, ভিডিও দেওয়ার পর এখানে দেখো লিঙ্ক, আর একটা ব্যাপার আছে যে লিঙ্ক দেওয়ার। তো এখানে আমাদের কোরাতে যেমন লেখার মধ্যে লিঙ্ক অ্যাড করা লাগতো, তো এখানে কোনো অপশন নাই। আর এটা তোমাদের যেহেতু সবার পার্সোনাল তোমার ল্যান্ডিং পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তো এখানে পোস্ট করলে কোনো ডিরেক্ট পোস্ট করলে কোনো সমস্যা হবে না। ব্লু স্কাইয়ে তোমরা আর্টিকেল দিবা অ্যান্ড তোমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবা। এখানে লেখার পরে, মানে যেভাবে পারো আর কি, লেখার পরেও দিতে পারো, লেখার মাঝখানেও দিতে পারো, তোমার আর্টিকেলের উপর বেস করবে এটা। তো যখন লিঙ্কটা দিবা, লিঙ্কটা দেওয়ার পর ভিডিও অথবা ছবি দিয়ে তুমি এখানে জাস্ট পোস্টে ক্লিক করবা। দেখো আমি এই লেখাটাই পোস্ট করে দিছি। তো তুমি এই পোস্টটা দেখতে পাবা কীভাবে, যে আমার অ্যাকাউন্ট যে থ্রি ডটে আসলে তোমার অ্যাকাউন্টটা শো করবে। তো এই যে অ্যাকাউন্টের উপর ক্লিক করলে দেখো আমার একটু আগে কিন্তু এখানে 0 পোস্ট ছিল, এখানে দেখো 1 পোস্ট হয়ে গেছে। তো এই যে আমি যে পোস্টটা করছি সেটা হচ্ছে এই যে দেখো আমি যেটা লিখছিলাম এখানে। তো তোমার এখানে সব যেহেতু প্রোডাক্টের ভিডিও এবং আর্টিকেল দেওয়া থাকবে, তো সেটা ট্রাফিক দেখে তোমার যদি তার কেনার আগ্রহ হয় ল্যান্ডিং পেজে ক্লিক করবে এবং তোমাকে এসএমএস করবে, বা যেভাবে হোক, যেভাবে সিস্টেমটা থাকবে সেভাবে কিনে নেবে। দেখো এখানে লাইক দেওয়ার অপশন আছে, এখানে রিটুইট, এখানে কমেন্ট। তোমরা চাইলে কিছু কিছু মানে পেজ আর কি, এখানে পেজ বললাম, পেজ ফলো দিতে পারো, ফলো দিয়ে সেখানে কমেন্ট করতে পারো, ওদের পোস্ট রিটুইট করতে পারো, যেখানে তোমার ফলোয়ারটা বৃদ্ধি পাবে এবং আইডি রিচটা বৃদ্ধি পাবে, বুঝতে পারছো? তো হচ্ছে আচ্ছা আমার পোস্টটা এখানে একটু দেখাই দিলাম।
তো এইভাবেই তোমরা ব্লু স্কাই পোস্ট করবা। আচ্ছা, আমরা এবার পরবর্তীতে আমাদের আছে হচ্ছে গিটার। গিটার, তো GETTR, জাস্ট গিটার লিখে সার্চ দিলাম। দেখো আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আর আমরা সব কিছুই ওয়েবে তোমাদের ওয়েব ভার্সনে দেখালাম। অ্যাপেও সেম সিস্টেম আসবে। তো দেখো গিটারের এমন ইন্টারফেস, দেখো সেম ওইটাতে আর এটাতে কিন্তু সেম। এই যে দেখতে পাচ্ছ লাইক বাটন আছে, তারপর রিটুইট, কমেন্ট, এগুলো সব কিছু আছে। তো ফার্স্টে তোমাদের কি করতে হবে, গিটারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো দেখো এখানে দেওয়া আছে যে লগ ইন অপশন দেওয়া আছে, অ্যাকাউন্ট নাই কিন্তু লগ ইন অপশন দেওয়া আছে। তো লগ ইনে ক্লিক করলা, লগ ইনে ক্লিক করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা জিমেল অপশন আছে। তোমরা চাইলে জিমেল দিয়ে খুলতে পারো, অথবা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারো, অথবা ফেসবুক দিয়ে খুলতে পারো, অথবা টুইটার দিয়ে খুলতে পারো, অথবা লিঙ্কডইন দিয়ে খুলতে পারো, অথবা ডিসকর্ড দিয়ে খুলতে পারো, অথবা অ্যামাজন দিয়ে খুলতে পারো। এখানে আদার্স যে কোনো আছে। তো আমার মনে হয় যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করাটাই বেস্ট। তো আমি জাস্ট গুগলে ক্লিক করলাম। তো দেখো আমার এখানে একটা অ্যাকাউন্ট আমি দিয়ে দিলাম, জাস্ট তোমরা দিয়ে দিবা। এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এখানে যে অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমরা এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দেবা। কন্টিনিউয়ে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে বার্থডে ডেট আর হচ্ছে ইউজার নেমটা সিলেক্ট করতে বলছে। যে এখানে দেখতে পাচ্ছ এন্টার ইউর বার্থডে, আর এখানে হচ্ছে ক্রিয়েট ইউর ইউজার নেম। তো বার্থডে ডেটটা দিয়ে দিবা। তো আমি অতটা না করে যেটা 18 বছরের একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ইউজার নেমটা দেখি আমার নামটা লেগে নাকি। দেখো এটাতেও কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে, যার কারণে PAUL1 দেখতে পাচ্ছ। এই ইউজার নেমটা নিয়ে নিবে আশা করি। তো জাস্ট ইউজার নেমটা বসাইয়া তোমরা হচ্ছে স্টার্ট এক্সপ্লোরিংয়ে ক্লিক করবা। ক্লিক করলে এই যে তোমাদের হচ্ছে তোমরা যেটা যে বিষয়ে ইন্টারেস্ট সেটা দিয়ে দেবা। অবশ্যই এটা একটা সিলেক্ট করবা, কারণ এটাতে তোমার পোস্ট আসবে, সেখানে লাইক কমেন্ট করলে তোমার আইডিটা রিচ পাবে আর কি। তো দেখো ফিটনেস, ব্রেকিং নিউজ, বিজনেস, ফ্যাশন, তোমরা তোমাদের যেগুলা ভালো লাগে সেগুলা দিয়ে দেবা। ট্রাভেল, পলিটিক্স, তারপরে যে স্টার্ট এক্সপ্লোরিংয়ে আবার ক্লিক করে দিবা। স্টার্ট এক্সপ্লোরিংয়ে ক্লিক করলে তোমার হচ্ছে আবার এটা অ্যাকাউন্ট একদম ক্রিয়েট, দেখো অ্যাকাউন্ট ক্রিয়েট লেখা দিছে আমার এখানে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড। তো বেশিরভাগ প্ল্যাটফর্ম আর কি এক্স মানে টুইটার, হ্যাঁ টুইটারকে ফলো করে আর কি। দেখো এই যে তোমার উপরে একটা অ্যাকাউন্টের অপশন, মানে আচ্ছা এই যে উপরে দেখো আমার একটা পোস্টে ঢুকে গেছিলো আর কি। এই যে অ্যাকাউন্ট আছে, তুমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে তোমার নিজের অ্যাকাউন্টটা দেখতে হবে। তুমি ক্রিয়েট ইউর গিটার আইডি, তুমি নোট নাও করে দেবে এখানে জাস্ট। তো দেখো তোমার এখানে এডিট প্রোফাইল করতে পারবা। এডিট করলে তোমার আদার্স প্রোফাইল পিক অ্যাড করতে পারবা, বায়ো দিতে পারবা, এগুলো দিতে পারবা। সো আমি তোমাদের ভিডিওর মাঝখানে এগুলো না দেখাই। তো দেখো এখানে গিটারে পোস্ট করে কিভাবে সেটা দেখায়। আচ্ছা দেখতে পাচ্ছ যে এখানে একটা প্লাস আইকন আছে, তো এটাতে ক্লিক করলে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে রাইটে পোস্ট লেখা আছে, রাইটে পোস্ট। তো রাইটে পোস্টে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের পোস্টটা লিখতে পারবা। তো দেখো ওই ব্লু স্কাই যেমন ভিডিওর অপশনসটা ছিল, তো দেখতে পাচ্ছ যে এখানে কোনো ভিডিওর অপশন নাই। এখানে ছবি দেওয়ার অপশন আছে, ইমেজ দেওয়ার অপশন আছে, এগুলো আছে। তো আচ্ছা তোমাদের একটা কথা ভুলে গেছি, যেটা তোমরা হচ্ছে চ্যাটজিপিটি থেকে তোমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগুলা ইউজ করবা, বুঝতে পারছো? ট্রেন্ডিং হ্যাশট্যাগুলা ইউজ করলে তোমাদের পোস্টটা আর কি বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে, তোমরা জানো অবশ্যই এটা। তো এখানে সেম যেমন তোমাদের বললাম ব্লু স্কাইয়ে তোমরা প্রোডাক্টের আর্টিকেলটা দিবা। আর্টিকেলটা দেওয়ার পর এখানে দেখো এখানেও সেম যে নিজের হচ্ছে
সরি লেখার ভিতরে কোনো লিঙ্ক ঢোকানোর অপশন নাই। তো তোমরা আর্টিকেলটা দেওয়ার পর জাস্ট হচ্ছে তোমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবা। ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেওয়ার পর তোমাদের এই যে এখানে দেখো এই যে ইমেজ অপশন আছে, এখানে ক্লিক করে তোমরা প্রোডাক্টের ছবিটা দিবা। এখানে যেহেতু ভিডিও অপশন নাই সেহেতু একটা এআই থেকে ভালো এআই থেকে প্রোডাক্টের একটা ভালো পিক বানাইবা, যাতে তোমার ওখানে রিভিউ থাকে এই সেই আর কি। বুঝতে পারছো তোমরা? আশা করি তোমাদের এত ভাঙে বোঝানো লাগবে না এই প্রোডাক্টের বিষয়ে। আর লাইভে তোমাদের সব কিছু বুঝাই দেওয়া হয়, প্রোডাক্টের কী কেমন কোয়ালিটি থাকবে। আর আশা করি নেক্সটেও তোমাদের এগুলো নিয়ে যদি সমস্যা হয় তাহলে আমরা বুঝাই দিব। তো জাস্ট ইমেজটা দিবা, দিয়ে এখানে দেখো এই যে পোস্ট আছে, এখানে পোস্টে ক্লিক করবা। পোস্টে ক্লিক করলে দেখো আমার কিন্তু পোস্ট ডান, ইউ পোস্ট ওয়াজ কী যেন দেখালো, দেখ। আচ্ছা, এখানে আবার আমরা যদি প্রোফাইলে চলে যাই, আমাদের প্রোফাইলে গেলে দেখতে পাবা যে এই যে আমাদের পোস্টটা শো করছে। তো দেখতে পাচ্ছ। তো যদি তোমরা আবার যদি আরেকটা পোস্ট করতে চাও, তো আবার সেমভাবে প্লাস আইকনে ক্লিক করার পর করলে তোমার আবার রাইটে পোস্ট। তো সেমভাবে আমি আন্দাজে লিখছি একটা। তো পোস্টে ক্লিক করলাম। তো দেখো আমাদের পোস্টটা কিন্তু শেষ। তো আমরা আবার যদি প্রোফাইলে চলে যাই, আচ্ছা, তোমাদের হচ্ছে এখানে গেটারে আর কি একটু টাইম নিছিল আর কি। দেখো আমিও কনফিউজড হয়ে গেছিলাম, তার কারণে অনেকগুলো পোস্ট করে ফেলছি। তো দেখো আমার সবগুলো পোস্ট কিন্তু শো হচ্ছে এখানে প্রোফাইলে। তো তোমরা এভাবে পোস্ট করবা। আর যেগুলোতে তোমাদের যত পারো তোমরা কোনো পেজ ফলো দিবা বা সেখানে কমেন্ট করবা, যার কারণে তোমাদের হচ্ছে আইডিটা রিচ পারবে। এভাবে পোস্ট করলে আশা করি ভালো একটা। আচ্ছা, তোমাদের সাথে এবার কথা বলবো হচ্ছে একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে মাইন্ডস। তো আমি এখানে জাস্ট মাইন্ডস সার্চ করলাম, মাইন্ডস। তো দেখতে পাওয়া যে এখানে অ্যাপটা শো করছে। তো মাইন্ড নেটওয়ার্ক, তো ক্লিক করবা। তো এখানে উপরে দেখতে পাচ্ছ যে লগ ইন লেখা আছে এবং জয়েন নাম লেখা আছে। তোমরা জাস্ট জয়েন নামে ক্লিক করবা। জয়েন নামে ক্লিক করলে তোমাদের এখানে দেখো ইউজার নেম দিতে বলবে, ইমেল দিতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে। এবং এই যে তারপর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা এই যে আই অ্যাকসেপ্ট এখানে টিক মার্ক দিয়ে তোমরা হচ্ছে এখানে জয়েন নামে দিয়ে দিবা, শেষ। আচ্ছা, আমি ইউজার নেম পাসওয়ার্ডগুলো বসাইনি। দেখো সব কিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে এখানে একটা ইমেল ভেরিফিকেশন কোড যাবে। তো ইমেল ভেরিফিকেশন কোডটা তোমরা জাস্ট বসাই দিবা। আচ্ছা, দেখো এখানে আমরা ইমেল ভেরিফিকেশন কোডটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা ওই যে যেমন তোমরা আগের ভিডিওতে আগের প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছিলে যে ওখানে ভাইয়া তোমার হচ্ছে ইন্টারেস্টেড কী বিষয় সেটা দিতে পারছে। এখানে দেখো এখানে হ্যাশট্যাগ নামে দিয়েছে। তো এখানে তোমরা জাস্ট সিলেক্ট করে দেবা টেকনোলজি, কমেডি, ক্রিপ্টো, ফ্যাশন, তোমাদের যা ইচ্ছা সেটা সিলেক্ট করে দিবা। তারপরে কন্টিনিউয়ে ক্লিক করবা। কন্টিনিউয়ে ক্লিক করার পর ডিসকভার লাইক মাইন্ডেড কমিউনিটি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে নিচে এখানে লেখা আছে যে আর্ন ফ্রম অরিজিনাল কন্টেন্ট। তো এখানে জাস্ট এটাতে ক্লিক করবা, আর্ন ফ্রম অরিজিনাল কন্টেন্ট, এবং কন্টিনিউ ক্লিক করবা। তো দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে মাইন্ড নেটওয়ার্কে সাবস্ক্রাইব করতে বলছে। তো এখানে না করে তুমি স্কিপ করে দিতে পারো, যেটা সমস্যা নেই। তুমি এখানে দেখো তোমাদের বিভিন্ন গ্রুপে জয়েন করার কথা বলবে, তোমরা চাইলে জয়েন করতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো আমি স্কিপ করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমাদের মাইন্ডসে এই নিয়ে গেছে আর কি। এখানে দেখো এখানে প্রিমিয়াম কেনার কথা বলছে, তো এগুলো কোনো দরকার নাই, জাস্ট ক্রস করবা উপরে। তো এখানে শেয়ার ইনভাইট ফ্রেন্ড আছে। তো এখানে ইনভাইট করলে তোমাদের ফ্রেন্ড ইনভাইট করতে পারবা। আচ্ছা, তো ঠিক আগের প্ল্যাটফর্মের মতোই দেখো এখানে এটা একটু ভিন্ন, যে লাইক অপশন আছে, এখানে ডিসলাইক অপশন আছে, রিটুইট অপশন আছে, কমেন্ট অপশন আছে। আর এখানে মাইন্ডের একটা নতুন মাইন্ডের নিজস্ব একটা আছে। তো দেখো
এখানে সেম যেমন আগের মতন প্রোফাইলে ক্লিক করলে তোমার প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে নিয়ে নেওয়ার পর এখানে দেখো আপগ্রেড বুস্ট চ্যানেল সেটিং লগ আউট অপশন আছে, এগুলা দরকার নাই। তোমরা জাস্ট পোস্ট করবা, রেগুলার পোস্ট করবা, এবং আমরা যখনই তোমাদের প্রোডাক্টের নাম অথবা প্রোডাক্টের এই প্রোডাক্ট দিয়ে দিব, তখন তোমরা ভিডিও বানায় তোমরা জাস্ট সেভাবে পোস্ট করবা। তো দেখো এখানে এখানে কিন্তু মাইন্ডের উপরে দেওয়া আছে এই স্পিক ইউর মাইন্ড। তো এখানে জাস্ট তোমরা এখানে ক্লিক করলে দেখতে পাবা যে তোমাদের পোস্ট লেখার অপশন চলে আসছে। তো এখানে মাই চ্যানেল অপশন আছে। এখানে মাই চ্যানেলে থাকতে পারে, থাকতে পারে না, মানে মাই চ্যানেলে রাখবা আর কি। তো দেখো এখানে এই যে এখানে স্পিক ইউর মাইন্ড দেখতে পাচ্ছ যে এখানে স্পিক ইউর মাইন্ড, তোমরা এখানে আর্টিকেল দিবা। আর্টিকেল দেওয়ার পরে দেখো আর্টিকেল দিলাম। আর্টিকেল দেওয়ার পরে তোমাদের সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবা। এখানে ডিরেক্ট লিঙ্ক দিলেও কোনো সমস্যা হবে না, আশা করা যায়। তো দেখো আর্টিকেল লিঙ্ক দেওয়ার পর তোমাদের এখানে এই যে এমন একটা অপশন দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে তোমাদের ফটো মানে পিক দেওয়ার অপশন। তো এই প্রোডাক্টের পিকটা দিয়ে দিলা, এবং হচ্ছে এখানে দেখো এখানে দেওয়া আছে হ্যাশট্যাগ অপশন দেওয়া আছে। তোমরা জাস্ট হ্যাশট্যাগে দিয়ে কিছু যে বললাম চ্যাটজিপিটি থেকে নিয়ে তোমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করবা, যাতে তোমাদের পোস্টটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তো দেখো আমি এই পোস্টটা এখানে আমি করে দিলাম। আশা করি পোস্টটা হয়ে গেছে তখন। তো আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। আচ্ছা, তোমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে এখানে একটা 3 ডট অপশন আছে। আচ্ছা আমি একটু ব্যাক যাই, ব্যাক গেলে প্রথম থেকে দেখতে পাবা। তো এখানে দেখো এখানে একটা 3 ডট অপশন আছে। তো এখানে জাস্ট ক্লিক করে তোমরা প্রোফাইলে ঢুকবো। ওখান থেকে ঢুকলে প্রিমিয়াম কিনতে বলছে আর কি। তো দেখো এখানে এই যে আমাদের নিচে আবার প্রোফাইল শো করছে, এই যে প্রোফাইলে ক্লিক করবা, এবং দেখতে পাবা যে আমরা যে পোস্টটা করলাম মাত্রই সেটা কিন্তু এখানে শো হচ্ছে। দেখো এখানে ঠিক তেমনভাবে তোমরা হচ্ছে যেভাবে পোস্ট করা শিখালাম, ঠিক তেমনভাবে তোমরা হচ্ছে তোমার প্রোডাক্টের পোস্টটা করে দিবা। এখানে পিকচার দেওয়ার অপশন আছে, পিকচার দিলে তোমাদের হয়ে যাবে আর কি। তো এই যে এখান থেকে তোমাদের এডিট চ্যানেল অপশনে ক্লিক করে তোমাদের প্রোফাইল পিকচার, কভার ফটো অথবা বায়ো এগুলো সব কিছু চেঞ্জ করে নিতে পারবা। আশা করি চেঞ্জ করে নিলে ভালো হয় আর কি। আমি এখানে চেঞ্জ করলাম না, তোমরা চেঞ্জ করতে পারবে আশা করা যায়। তো আচ্ছা, তো এখন কথা বলবো হচ্ছে ম্যাস্টোডন, একটা প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে ম্যাস্টোডন, MASTODON। তো দেখো আমাদের এই যে ওয়েবসাইটটা, তো এখানে আসার পর তোমরা এই যে এখানে উপরে দেখতে পাবা যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আছে। তো জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এগুলো জাস্ট অ্যাকসেপ্ট করে নেবা। এই যে এখানে দেখো অ্যাকসেপ্ট বাটন আছে, এখানে অ্যাকসেপ্ট করবা। অ্যাকসেপ্ট করার পর দ্বিতীয়ত তোমাদের এই যে ইউজার নেম সেট করতে বলবে। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তারপর হচ্ছে এই যে এখানে একটা টিক মার্কটা দিয়ে দিবা, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি। তো এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিয়ে সাইন আপ করে দিবা। তো আচ্ছা আমি আমার ইনফরমেশনগুলো বসাই। আচ্ছা দেখো আমি এখানে এই দিয়ে দিয়েছি। তো দেখো এখানে তোমার একটা ইনবক্সে মেল পাঠাবে আর কি। তো দেখি, তো তোমাদের যে হচ্ছে এই তোমার জিমেলটা আছে, তো জিমেলের ইনবক্সে একটা মেল যাবে। সেখানে তোমার হচ্ছে ভেরিফাই চাইবে। তো তোমরা জাস্ট ওখানে মেলের উপরে ক্লিক করে ভেরিফাই দিয়ে দিবা, এবং দেখবা যে আই অ্যাম হিউম্যান এটা লেখা উঠছে। তারপরে কিছু কিছু ওই যে হিউম্যানের যেরকম চেক দেয়, যেমন তোমাদের দেখালাম সেরকম কিছু দিবে, সেটা তোমরা জাস্ট ক্লিক করে দিবা, শেষ। আচ্ছা আচ্ছা দেখো আমাদের সেটা দেওয়া শেষ। তোমাদের এখানে দেখো যে প্রোফাইল সেটআপ নামে অপশন আছে, তোমরা এখানে কভার ফটো অপশন আছে, প্রোফাইল পিকচার অপশন আছে, এখানে ডিসপ্লে ফুল নেম দিতে পারো, এখানে বায়ো দিতে পারো।
তো আমি এখন কিছুই করতেছি না, জাস্ট তোমাদের পোস্ট করা শেখাবো। তো এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা নিউ পোস্ট অপশন আছে। তো নিউ পোস্টে ক্লিক করলে তোমাদের এখানে দেখতে পাবা যে ওই যে এখানে পোস্ট করার অপশন চলে আসছে। জাস্ট আর্টিকেল দিয়ে দিবা, পোস্ট করে দিবা, মানে আর্টিকেল লিখে দিবা, অ্যান্ড তোমাদের সেম সিস্টেমে এই যে যেটা প্রোডাক্টের পিক আছে সেটা দিয়ে দিবা, এবং হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করবা, দেন পোস্ট করবা। আর কিছু করার দরকার নাই। দেখো পোস্ট পাবলিশ হয়ে গেছে। এখানে যদি আমি ওপেন ক্লিক করি, দেখতে পাচ্ছ যে আমার পোস্টটা শো করছে। ঠিক এইভাবে তোমরা পোস্ট করবে। দেখা যাক এখানে এখানে অনেক কিছু মানে অপশন আছে যেগুলো ফেসবুকে দেখতে পাবা, টুইটারে দেখতে পাবা। এই যেমন এই যে নোটিফিকেশন অপশনটা আছে, তারপর হচ্ছে তোমার আদার্সে যে এখানে তোমার মেনশন দিল কে সেটা দেখতে পাবা এক্সট্রা করে। আশা করি তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার থেকে পোস্ট করা পর্যন্ত বুঝতে পারছো। যদি না বুঝতে পারো সেহেতু আমরা আসি, সেক্ষেত্রে তোমরা তোমাদের পিএইচডিতে পিএইচডিতে তোমরা তোমাদের যেটা সমস্যা আছে সেটা নিয়ে জাস্ট প্রশ্ন করবা, অ্যান্সার দিবা। তো কেউ যদি সেটা বুঝে থাকে তো অবশ্যই তোমাকে অ্যান্সার দিবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের সাথে কথা বলবো, যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে সাবস্টাক। আচ্ছা, সাবস্টাক যে দেখতে পাচ্ছ আমার উপরে চলে আসছে সাবস্টাক। সাবস্টাকসে সেম প্রসেসে গেলাম। এই যে দেখতে পাচ্ছ যে হচ্ছে তোমার এখানে সাইন অপশন আছে। সাইন ইন অপশনে ক্লিক করবা। সাইন ইন অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাবা যে এখানে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যেহেতু তোমাদের আগে থেকে ক্রিয়েট করা নাই অ্যাকাউন্ট, সেহেতু তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো এখানে জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের এই যে এগুলো সেমভাবে সিলেক্ট করবা, কিছু টেকনোলজি তোমাদের যা ইচ্ছা আর কি। এখানে আমি সাজেস্ট করলাম না, আমি আমার মতো কিছু দিয়ে দিলাম। তো কন্টিনিউ। তুমি এখানে দেখো, এখানে লিখছে সাবস্ক্রাইব টু 7 অ্যান্ড কন্টিনিউ। তুমি যদি চাইলে সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে পারো, আর যদি চাও যে সাবস্ক্রাইব করবো না, তো এখানে ক্রস করতে পারো। আমি সাবস্ক্রাইব কন্টিনিউ করে দিলাম। তোমার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবা। দেখো এখনও কিন্তু ইমেল অ্যাড্রেস চাইছিল না, যার কারণে এত লেট। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবা। তো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই তোমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে দেখতে পাবা যে হচ্ছে তোমার একটা কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ ক্লিক করে দিবা। তো এখানে দেখো আমার নামটা দিয়ে দিলাম। আচ্ছা, হ্যান্ডেল, দেখো হ্যান্ডেলটা আচ্ছা, এখানে তোমরা বায়ো দিতে পারো, দিলে না দিলে সমস্যা নাই, কন্টিনিউ করে দিতে পারো। জাস্ট আমি কন্টিনিউ করে দিলাম। দেখা যাক। এই যে হ্যাঁ, দেখো আমাদের হ্যান্ডেলটাও নিয়ে নিছে এবং ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিছি। তো এখানে ইনস্টল দ্য অ্যাপ, এটা অ্যাপ ইনস্টল করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিবা অ্যান্ড স্টার্ট রিডিংয়ে ক্লিক করে দিবা। জাস্ট দেখো তোমাদের অলরেডি মানে অ্যাপের মধ্যে নিয়ে আসছে আর কি, ওই অ্যাপের মধ্যে। তো আচ্ছা, তোমরা এখানে পোস্ট করবা কিভাবে? তো দেখতে পাচ্ছ যে হচ্ছে এই যে ওপরে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করলে তোমাদের প্রোফাইলে ঢুকাই দেবে। তো দেখো এখানে ক্লিক করার পর এই যে তোমাদের আমার প্রোফাইলটা শো করছে, তো এখানে ক্লিক করব, তো প্রোফাইলে ঢুকাই দেবে। তো এখানে দেখো তোমাদের অনেকগুলো চ্যানেল শো করবে, যেটাতে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং সব কিছুতেই তোমরা এখানে তোমাদের এই যে 7টা চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের ঢুকাইছে। তো এখানে স্ক্রল করলে তোমরা মেলা চ্যানেল দেখতে পাবা, পোস্ট করবা, কমেন্ট করবা, লাইক দিবা, যাতে তোমাদের আইডিটার রিচ বাড়ে। আচ্ছা, দেখো এখানে হচ্ছে একটা নিউ পোস্ট নামে অপশন আছে। তো এখানে নিউ পোস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে রেডি টু স্টার্ট পাবলিশিং। তুমি জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দেবো, আই এগ্রি।
আচ্ছা, দেখো এখানে কিন্তু সিস্টেমটা একটু ভালো আছে। তোমরা জাস্ট এখানে দেখো যে এখানে টাইটেল, তুমি যদি টাইটেল লিখো তাহলে লেখাটা কিন্তু বোল্ড হয়ে যাবে অটোমেটিক। তুমি টাইটেলে প্রোডাক্টের নামটা দিতে পারো, প্রোডাক্টের নামটা দিলা, সাবটাইটেল প্রোডাক্টের সম্পর্কে মানে একটু আলোচনা করলা, এবং তুমি এখানে স্টার্ট রাইটিংয়ে তুমি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারো, এবং এখানে দেখো এখানে আমাদের লেখার মধ্যে লিঙ্ক অ্যাড করার সুযোগটা দিচ্ছে, সেহেতু তোমরা লেখার মধ্যে জাস্ট লিঙ্কটা তোমরা এই যে দেখো আমি এটা সিলেক্ট করার পর এই যে এখানে দেখো যে লিঙ্ক বাটন তোমরা চিহ্ন আশা করি। তো এটা লিঙ্ক বাটনে ক্লিক করার পর দেখো এই যে আমার লেখাটা, এই যে লেখাটা, সরি এখানে লেখা, তুমি এখানে ইন্টার ইউআরএল এখানে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিবা, পেস্ট করে দিলে লেখার মধ্যে লিঙ্কটা চলে গেল। আর মানে করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ যে লিঙ্ক নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিবা, জাস্ট লেখার মধ্যে লিঙ্ক সেট হয়ে গেল। তো আমি এখন লিঙ্ক না অ্যাড করি। তো দেখতে পাচ্ছ যে এই যে তোমাদের লিঙ্ক অ্যাড করতে পারো লেখার মধ্যে, তোমরা লেখার মধ্যে লিঙ্ক অ্যাড করাটা ভালো হবে আর কি, যেটাতে যেহেতু অপশনটা আছে সেহেতু তোমাদের আর্টিকেলটা একটু ভিন্ন হতে পারে, কিন্তু লেখার মধ্যে লিঙ্ক অ্যাড করলে তোমাদের পোস্টার স্টিকেট করার অপশন মানে চান্স খুব কম থাকবে। তো আচ্ছা, টাইটেল দিলা, সাবটাইটেল দিলা, অ্যান্ড হচ্ছে পোস্টের সম্পর্কে প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত বললা, ঠিক আছে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ যে উপরে তোমার একটা ইমেজ অপশন আছে, ভিডিও অপশন আছে, অডিও অপশন আছে। তুমি তোমার অডিও অপশন দরকার নাই, ইমেজ অপশন অথবা ভিডিও অপশনে যেহেতু আমাদের ভিডিও অপশনটা দিয়ে দিয়েছে, সেহেতু ভিডিও দিলে মানুষেরা বেশি ইন্টারেস্ট হবে আর কি প্রোডাক্টটা কেনার জন্য। যেহেতু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা থাকে, সেহেতু তোমাদের আর্টিকেলটা পড়ে যেটা বুঝতে পারবে ভিডিওতে দেখে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তোমরা জাস্ট ভিডিওতে ক্লিক করলে তোমার এআই থেকে বানানো ভিডিওটা দিয়ে দিবা, অ্যান্ড তোমরা পোস্টের শেষে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারো। করার পর জাস্ট এখানে দেখো তোমার সব কিছু ওকে। এবার দেখতে পাচ্ছ যে উপরে কন্টিনিউ নামে অপশন আছে, তো জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দিবা। এখানে দেখতে পাচ্ছ যে দ্য পোস্ট ফর কিছু লেখা আছে, এভরিওয়ান সব সিলেক্ট করা আছে। আর এই যে এখানে সরি, তোমাদের লেখার মধ্যে কোনো তোমার কি বলে হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই। এখানে দেখো অ্যাড ট্যাগস নামে অপশন আছে, এখানে তোমরা জাস্ট ট্যাগ লিখে দিবা, লেখার পর তোমরা সিলেক্ট করে দেবা। আচ্ছা দেখো আমি সামান্য আচ্ছা আমি একটা প্ল্যাটফর্মের নাম লিখি, যেমন টিকটক, তোমরা সবাই পরিচিত টিকটক। তো এখানে দেখো টিকটক লেখার পর যদি আমরা এই যে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাওয়া যায় এই যে অটোমেটিক টিকটক লেখাটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক এমনভাবে তোমাদের ট্রেন্ডিং হ্যাশট্যাগুলা ইউজ করতে পারবা। দেন এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ডেলিভারি সেন্ড ভাই ইমেল অ্যান্ড দ্য সাবস্ট্যাক অ্যাপ। তোমরা এটাই তোমাদের সেন্ড ভাই ইমেল অ্যান্ড দ্য সাবস্ট্যাক অ্যাপ, এটা সিলেক্ট করে তোমরা সেন্ড টু এভরিওয়ান নাও এখানে ক্লিক করে দেবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এটা পাবলিশিং হচ্ছে। তো এখানে এই যে অ্যাড সাবস্ক্রাইব এই অপশনটা আসছে, তোমরা এখানে জাস্ট ডনশো নিয়ে ক্লিক করে অ্যাড সাবস্ক্রাইবে ক্লিক করে দেবা। দেখতে পাচ্ছ আমার লেখাটা পোস্ট হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এই যে আমাদের এখানে এই যে আমার দেখতে পাচ্ছ যে আমাদের হোম পেজ এটা, আর এখানে দেখতে পাচ্ছ যে ড্যাশবোর্ড দেওয়া আছে। তো এখানে অল সাবস্ক্রাইবার অ্যাপ, 30 দিনে ভিউ কেমন, এগুলা দেখতে পাবা। এটা আমাদের লেটেস্ট পোস্ট, দেখতে পাচ্ছ যে এটা লেটেস্ট পোস্ট। তো সরি, তো দেখতে পাচ্ছ যে এখানে এই যে লাস্টে সাইড অপশন আছে আমার পোস্ট, প্রোডাক্ট, সাবস্ক্রাইবার, স্ট্যাটাস, এগুলো অপশন আছে। তুমি যদি পোস্টে ক্লিক করো তো তোমার পোস্টগুলো শো হবে, যেগুলো পোস্ট ক্রিয়েটস সেগুলো শো হবে, এবং পোস্টে ক্লিক করেই তোমাদের হচ্ছে আবার দ্বিতীয়ত পোস্ট করা লাগবে, দিতে হবে। ঠিক এমনভাবে পোস্ট এই যে প্রোডাক্ট না, এটা পডকাস্ট হবে আর কি। পডকাস্ট, এখানে কোশ্চেন করতে পারবা, অ্যান্সার করতে পারবা। আচ্ছা, সাবস্ক্রাইবার, স্ট্যাটাস, রিকমেন্ডেশন, সেটিং, নানান কিছু। আচ্ছা তোমাদের আমি আজকে যে প্ল্যাটফর্ম সম্পর্কে কথা বললাম, এগুলাতে কিন্তু
অনেক অনেক ট্রাফিক আছে। বেশ কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে কথা বললাম যেগুলাতে প্রায় যদি যোগ করি তো 1 বিলিয়ন মতো ট্রাফিক আছে এখানে। তো তোমরা এগুলো কেউ মানে আর কি সবাই সিরিয়াস মাইন্ডে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবে এবং নিয়মিত পোস্ট করতে থাকবে যাতে তোমাদের অ্যাকাউন্টের রিচ বৃদ্ধি পায়। আর হচ্ছে তোমাদের যাতে হচ্ছে আমরা যখন প্রোডাক্টটা দিব প্রোডাক্টের পোস্টটা করলে তোমাদের অটোমেটিক ট্রাফিক পাই যাও তোমরা। আশা করি সবাই আজকের মধ্যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবা, বেশি ঝামেলা নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো ভিডিওটা শেষ করার পর তোমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবা বা অথবা ভিডিওর মধ্যে স্কিপ করে করে তোমরা প্রথম ভিডিওটা দেখে প্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারো অথবা দ্বিতীয় ভিডিওটা দেখে দ্বিতীয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারো। আচ্ছা।